হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এখানে প্রায় 12 মাস চেরি পাওয়া যায়, বিশেষ করে মারুন চেরিজগুলো। কিন্তু সামারে লাস্ট কিছু মাস ধরে এই চেরিগুলো কস্টকোতে খুব বিক্রি হচ্ছে। এর আগে দুবার এনেওছি, এটা থার্ড টাইম আনলাম। জানেন, আমার কিন্তু মারুন চেরিজগুলো থেকে এই চেরিজগুলো বেশি ভালো লাগে খেতে। ভীষণ জুসি আর মিষ্টি খেতে। এই সিডলেস গ্রেপসগুলো নিয়ে এসেছি, খুব মিষ্টি হয় এগুলো। আজ আর ব্রেকফাস্ট বানাবার একদম টাইম নেই, কেন সেটা বলছি। তাই ফল দিয়েই ব্রেকফাস্ট সারলাম। আমি যাচ্ছি সুইমিং ক্লাসে আজকে ফার্স্ট। অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে গেছে, দেরি বলতে 10 মিনিট দেরি হয়েছে। আর একটু আগে বেরোনো কথা ছিল, ওই আর কি সকালে দিক করতে করতে হয়েই যায় একটু দেরি। তারপর আজকে ওয়েদারটা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সপরিবারে সুইমিং শিখতে যাচ্ছি। সুইমিংয়ে প্রথমে পিহুর অ্যাডমিশনের জন্যই যাওয়ার কথা ছিল। তারপর আমরা ভাবলাম এই ফাঁকে আমরাও ঢুকে যাই। পিউ, ready to swim? Yes! Yes! জানেন, এখানকার অধিকাংশ সুইমিং স্কুলগুলোয় টেম্পারেচার কন্ট্রোলড পুল থাকে, মানে পুলের জলটা ওয়েদার অনুযায়ী টেম্পারেচার বাড়া কমানো যায়। এখানে উইন্টারে খুব ঠান্ডা পড়ে, স্নোফল হয়, তাই যাতে সারা বছর সুইমিং ক্লাসে যাওয়া যায় তাই এই রকম ব্যবস্থা থাকে। প্রথম দিনে সুইমিং ক্লাস শেষ হয়ে গেল, খুব মজা করেছি আমরা, ভীষণ মজা করেছি। পিহু তো একটু ভয় পেয়ে গেছিলো। পিহু প্রথম দিনে মানে আমরা দুজনেই ওকে নিয়ে নেমেছিলাম, তো সেইটার ভিডিও করা যায়নি যেহেতু দুজনেই পুলে ছিলাম। তো খুব মানে প্রথম দিন বলে এইভাবে জলে তো কোনোদিন নামেনি। বাড়িতে বাথটাবের মধ্যে চান করা একরকম, আর এখানে একটা পুরো পুলের মধ্যে চান করা একরকম। তো সেইটার জন্য ও একটু ভয় পেয়েছে, খুব কাঁদছিল। তো তারপর গ্র্যাজুয়ালি আস্তে আস্তে মানে সেটেল ডাউন করে গেছে, ঠিক হয়ে গেছে টুকটাক। তো চলো এবার আমরা বাড়ির দিকে যাই। আজকে খুব ফাটাফাটি ক্লাস হলো, মানে ফার্স্ট ডে খুব সুন্দর এক্সপিরিয়েন্স হলো। কালকে একটা এশিয়ান গ্রসার থেকে এই ফ্রোজেন কাচকি মাছগুলো নিয়ে এসেছি। অনেক দিন ধরেই কাচকি মাছ খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ভালো পাচ্ছিলাম না, তাই কাল দেখেই এক প্যাকেট নিয়ে চলে এসেছি। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে যে রান্নাটা করব সেটা আমার মনে হয় মাছের সবচেয়ে ইজি আর সিম্পল রেসিপি। তার জন্য নিয়েছি পাতলা পাতলা করে কেটে রাখা আলু, পেঁয়াজ, বেগুন, কুচি করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। ওতে দিয়ে দেব ধুয়ে রাখা মাছগুলো, আর তাতে বেসিক মশলা মানে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। এই রেসিপিটা সর্ষের তেলে বেশি স্বাদ হয়। ভালো করে মেখে নিয়ে 30 মিনিট রেখে দেব। রান্নাটায় আলাদা করে আর কিচ্ছু দিতে হবে না, জাস্ট প্যানটা গরম করে তাতে ম্যারিনেট করে রাখা মাছ আর সবজি দিয়ে দেব। ম্যারিনেশনের সময় যে তেলটা দিয়েছিলাম তাতেই রান্নাটা হয়ে যাবে। দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে, আর রান্না করতে হবে 15 মিনিট মতো।
তার মাঝে এক আধবার ঢাকা খুলে নেড়েচেড়ে নেবেন। নামাবার আগে অল্প একটু চিনি আর অনেকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। বিশ্বাস করুন, গরম ভাতের সাথে এটা অমৃতের মতো লাগে। আই এম শিওর আপনারা অনেকেই এইভাবে রান্নাটা করে থাকেন, আর না করলে একবার অবশ্যই ট্রাই করবেন। আজকে সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। দুপুরে লাঞ্চ সেরে একটু রেস্ট করে উঠে দেখি ওয়েদারটা একটু ঠিক হয়েছে, তাই একটু ড্রাইভে বেরোলাম। উইকেন্ডগুলোয় বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগে না। আমরা যাচ্ছি লিবার্টি স্টেট পার্কে। জানেন, আমাদের বাড়ি থেকে লিবার্টি স্টেট পার্ক যেতে মাঝে পড়ে নেওয়ার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাই এই রাস্তা দিয়ে যাবার সময় প্রচুর প্লেন ল্যান্ড করতে আর টেক অফ করতে দেখা যায়। ওই দেখুন, একটা প্লেন ল্যান্ড করছে। আকাশে প্লেন দেখা ব্যাপারটা ছোট থেকেই খুব মজা লাগতো। ইভেন দেখুন, এত বড় হয়ে গেছি তাও এখনো খুব ভালো লাগে। বৃষ্টি হওয়ায় রাস্তার ধারে জায়গায় জায়গায় জল জমে আছে। আমরা লিবার্টি স্টেট পার্ক পৌঁছেই গেছি। এখানে পরিবেশটা শান্ত আর এত সুন্দর যে যখনই আসি মনটা ভালো হয়ে যায়। আমরা আজকে বেরিয়েছিলাম যেখানে সেইখানটাতে যাওয়ার জন্য, বাট রাস্তাটা ক্লোজ ছিল। কিছু একটা ইভেন্ট চলছে আজকে এখানে, চলছে বা হয়ে গেছে, হয়ে গেছে, তো রাস্তা বন্ধ ছিল, তাই আমরা অন্যদিকে আজকে সেখানেই যাচ্ছি। সেখান থেকেও স্কাইলাইনটা মোটামুটি দেখা যায় ভালোই, সেখান থেকেই যাচ্ছি। আজকে বৃষ্টির জন্য চারিধারে জল, বাজে রকম। এই যে এইখানেই কিছু একটা ইভেন্ট ছিল, সাম পোকেমন হান্ট, এই ধরনের কিছু একটা ইভেন্ট চলছিল। বাবা, আমাদের ছোটবেলায় কত পোকেমন দেখতাম। এই যে পোকেমন ফেস্ট, এটা কবে ছিল জানি না, বাট আজকে ছিল সকাল থেকে। ওকে, তো সেইটাই হয়তো এখানে চলেছে, এখনই হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই বেশ হাওয়া দিচ্ছে কিন্তু, না? পিহু ঠান্ডা না লাগে? আজকে আমরা যে দিকটায় যাচ্ছি সেখানে আগে কোনোদিন যাইনি। ওই যে ব্রিজটা দেখছেন, ওইখানেই যাব। আসলে লিবার্টি স্টেট পার্কটা বিশাল জায়গা জুড়ে আছে, অনেকগুলো পয়েন্টস আছে ঘোরার। এখন অবধি সবগুলোই আমাদের যাওয়া হয়নি। ওই দেখুন, স্ট্যাচু অফ লিবার্টিটা এখান থেকে দেখা যাচ্ছে। জল, হ্যাঁ, রিয়েলি এই জায়গাটায় আসিনি আগে, রিয়েলি। আমরা ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন এইখানেই এসেছিলাম, না মানে এই জায়গাটায় আসিনি একদম এক্স্যাক্টলি, এতটা হেঁটে আসিনি, তখন তো জানতাম না ঠিক।
আকাশটার রংটা জাস্ট দেখুন। আমি জানি না এটা ক্যামেরাতে এতটা অ্যাপ্রোপ্রিয়েট আসছে না, কি অপূর্ব লাগছে। এসো এসো। পিহু পিহু, ঘোরাঘুরি শেষ আজকের মতো। আমরা এখন এখান থেকে বেরোবো। বেরিয়ে এবারে বেশ কিছুটা হাঁটা আছে না আমাদের, গাড়ি যেখানে রেখেছি, বেশ যেখানে রেখেছি গাড়িটা এখান থেকে অনেকটাই দূর, তাই হেঁটে কিছুটা যেতে হবে। ভালোই লাগলো না? আমাদের অ্যাকচুয়ালি আমরা যেখানে থাকি সেখানে কিন্তু এতটা ঠান্ডা নয়, এটা আসলে জলের ধার না। এক্স্যাক্টলি জলো হাওয়া, তার মধ্যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিরও একটা ঠান্ডা ভাব আছে, জলো হাওয়া একটা আছে। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। আমি যতবার বলি কোথাও, মানে এটা হচ্ছে এনি টাইম গো টাইপ, মানে কোথাও যাওয়ার কিছু মাথা থেকে বেরোচ্ছে না, কোথায় যাব কিছুই না, চলো লিবার্টি স্টেট পার্ক। তো এটা আমাদের যখন তখন চলে আসার জায়গা, খুব ভালো লাগে। আজকেও সেরকমই ছিল, বৃষ্টি হচ্ছে কোথায় যাব। উইকেন্ড হলে আসলে পুরো উইক ঘরে থাকা হয়, আর উইকেন্ডেই শুধু একটু বেরোনো। তো সেইখানে সকাল থেকে বৃষ্টি, কোথাও যাওয়ার ছিল না। বিকেলে তাই কোথায় যাব করতে করতে কিছু ডিসাইড করতে পারছিলাম না, তো লিবার্টি স্টেট পার্কেই চলো, এরকম ব্যাপার। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।